ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে ইসলামপুরের তৃণমূল বিধায়ক চৌধুরী আব্দুল করিম প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগ। চৌধুরী আব্দুল করিমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সরকারি জমি এবং ড্রেনের উপরে যেসব অবৈধ নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল বিধায়ক চৌধুরী আব্দুল করিম। এর ফলে মহকুমা প্রশাসনের কাছে এখন এই উন্নয়ন কাজ করা কিছুটা হলেও সমস্যা দেখা দিয়েছে। মহকুমা প্রশাসন এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে তা এখন দেখার বিষয়। প্ল্যান করবেন না, এরকম মিউনিসিপ্যালিটি আপনাদের দিয়ে দিয়েছে, আপনার তাই করতে জানি, তা হবে না, এটা মানবো না। আমি ইসলামপুরে করিম চৌধুরী বলে মানবো না, এটা কোনোদিন মানবো না। আমি ওকে বলে আসলাম এরই, এই জন্য এটা আপনি করবেন না। আর যেখানে যেখানে লোকজন আছে ওখানে লোকজন দোকানদার করছে, একটা হসপিটালগুলো আছে, এই হসপিটালের মধ্যে সামনে কিছু লোক আসছে, পেশেন্ট পার্টিতে আসে, তারা খাবার খুঁজে পাচ্ছে খাচ্ছে, ওগুলো তো আপনি তাই দিবেন, জাম না হয়, রাস্তা বন্ধ না হয়, সেটা আপনার দেখে নেন, কিন্তু রোজগারটা রোজ করতে দেবেন না, তালাই দিবেন। মানে মোট কথা ইসলামপুরের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সড়ক, হ্যাঁ সেটা মানছেন না। এই রাস্তাও থাকবে আর রোজগারও করবে। হোটেল যেগুলো আছে, যেখানে কোনো কোনো জায়গায় জামের দরকার, কোনো কিছু হচ্ছে, ওখানে লোকের রোজগার করতে যাচ্ছে, এগুলো করবে। ইসলামপুরের আমার এমনি ছোট টাউন, ইসলামপুর ইজ এ স্মল টাউন, সাবডিভিশনাল টাউন। এটাতে পাশে রোড আছে, চোখ আছে, দুভাগ করে আছে, এটাকে আপনি নুকসান করবেন না। আমাদের দুইটাই পার্সেন্ট সার্ভ করবে, আমাদের বেকাররা এখান থেকেই আর্নিং করবে, যারা লাইভলিহুড, আর রাস্তারও থাকবে, যে বাস ট্রাক সবাই চলবে। এই জন্যই আমি বলে আসলাম, আমি অভিশাপ নেবেন না, অভিশাপ। আমাদের এখানে একটা লোক কাল আমার কাছে গিয়েছিল, দুটা মহিলা যার ড্রেনের বাড়ি আছে, যে বলতে বাবু আমার তো মেয়ের বিয়ে আছে নভেম্বর মাসে, আমার ঘরটা ভাঙতে বলতে, আমি তো 40 বছর ধরে ওখানে আছি, আমার ঘর পাক্কা, ঘর ড্রেনের উপরে আছে, কোনো জায়গা নেই আমার। দুটো মহিলা, তো আমি রাত্রে সন্ধ্যা 7টার চলে যাবো বাড়িতে, বাড়ি ঘুরে। তখন আমি বলবো ঠিক আছে, তোমরা বলবে যে করিম চৌধুরী আমাদের বলেছে থাকতে, আমরা এখানে থাকবো, আমাদের এখানে আপনারা ভাঙবেন না, আমাদের কোনো রোজগার নেই। আপনি বলে দিলাম ওকে, ওই দুটা মহিলাকে কান্নাকাটি করছিল আমার কাছে গিয়ে, ঠিক আছে তোমরা বলবে যে করিম চৌধুরী আমাদের থাকতে বলেছে, ওরা আছে ওখানে, মেয়ের বিয়ে আছে নভেম্বর মাসে, না আপনারা থাকেন, কিছু হবে না, আমি দেখবো। ড্রেনটা ভাঙতে দেবো না, ড্রেনের তো আপনার রোজগার করেন, ড্রেন তো তখন ক্লিয়ার হবে না, আউটলেট হবে না, কাদা ফাদা বের করবে না। আমাকে যে টাকা চাইছিলাম, টাকাও দিয়ে দেবো এমএলএ ফান্ড থেকে, আমি বিভিন্ন গরিবকে আগে এদিকে আগে দিয়েছিলাম, দরকার পড়বে এদিকে আপনি নেন আমার টাকা। তো আমি তো বলতেছি এরকমই, যে এখানে অভিশাপ নেবেন না, চোখের জল ফেলতে দেবেন না, যেটা কলকাতায় হলো হকারদের বুলডোজার দর ভাঙে থাকে দিয়ে কান্নাকারি, কত মেয়ে মহিলারা কাঁদতে ছিল, কত লোকেরা কাঁদতে ছিল। এটা অভিশাপ লাগিয়ে যাবে, অভিশাপ ইসলামপুরে লাগবে। ইসলাম কলকাতা আজকে কত অশান্তি, সমস্ত দলের লোক যেমন তেমন কিছু করে চলে যাচ্ছে, সমস্ত একটা আজিকার মেডিকেল কলেজে একটা ডাক্তার খুব বড় অন্যায়ভাবে ঘৃণাজনক একটা ঘটনা ঘটিয়েছে, ওখানকার কিছু দুষ্কৃতিকারীরা, সেটাকে এখনো খোঁজ পাওয়া যায়, একজনকে ধরা হয়েছে, সঞ্জয়কে পাওয়া গেছে একজন, বাকি আরও কে কারা আছে, মাস্টারম্যান কারা আছে এখনও পাওয়া যাচ্ছে না, ইনকোয়ারি চলছে। মমতা ব্যানার্জি লড়ে যাচ্ছে, আমাদের টাইম চেয়েছিল কিন্তু দিল না, সিবিআই হাতে চলে গেছে। সিবিআই আজ 15-16 দিন হয়ে গেলো, সিবিআই কিছু করতে পারে না, সিবিআই কিছু করেনি। এই জন্যে আমি বলছিলাম যে এইগুলো এরকম উঠে আন্দোলন আরম্ভ হয়েছে, যেটা একটা অভিশাপ ওই মানুষদের চোখের জলে। আমি ওইটা ইসলামপুরে আসতে চাচ্ছি না, ইসলামপুরে এরকম কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না, পুলিশ কোনো কাজ করবে না, যেটা যে আমাদের লোকের চোখের জল পড়ে, আর আমি যা একটা অভিশাপ পড়ে আমাদের সম্পর্কে।